ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, কোনো এজেন্সির গাফিলতির কারণে কেউ হজে যেতে না পারলে ওই এজেন্সির লাইসেন্স বাতিলের পাশাপাশি জামানত বাজেয়াপ্ত করে ফৌজদারি মামলা করা হবে। সচিবালয় সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবারের হজ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। কিন্তু কয়েকটি হজ এজেন্সির গাফিলতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে 10,487 হজ যাত্রীর নুসুক মাসার বা বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করতে পারেনি। এই চুক্তির জন্য সৌদি সরকারের বেঁধে দেয়া কয়েক দফা বাড়ানো হলেও সময় 9টি এজেন্সির আওতায় প্রায় 10,500 হজযাত্রীর হজ যাত্রা নিয়ে সরকারি শঙ্কায় রয়েছে। এই অবস্থায় মঙ্গলবারের রাতের মধ্যে চুক্তি সম্পন্ন করতে এজেন্সিগুলোর প্রতি তাগিদ দেন উপদেষ্টা। আফম খালিদ হোসেন আরও জানান, এবার সরকারি খরচে একজন যাত্রীও হজে যাচ্ছেন না। তবে বিমান ভাড়া থেকে শুরু করে হাজিদের যে কোনো সমস্যার সমাধানে সরকারের সার্বক্ষণিক মনিটরিংয়ের কথা জানান উপদেষ্টা।